হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়ায়। তো বন্ধুরা, অনেকদিন পর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। তো বন্ধুরা, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়বস্তুর উপরে ফিরে আসা যাক। বন্ধুরা, আজকের আমার পাখির বয়স 8 দিন রানিং চলছে। তো 6, 7, 8 এই 3 দিন আমি যে মেডিসিনগুলো ব্যবহার করছি, তো সেইগুলো আমি আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো বন্ধুরা, সর্বফার্স্ট বলে রাখি, আমি কিন্তু রাত্রের জলে ইকোলাইট ডোজ চলছে, যে তুতে ভিনেগারের যে ডোজ, সেই ডোজটি চলছে। এবং দিনের বেলা আমি একটি ক্যালসিয়াম মেডিসিন ব্যবহার করছি, ঠিক আছে? তো আপনারা চাইলে যে কোনো একটি ক্যালসিয়াম মেডিসিন ব্যবহার করতে পারেন। এবং তার পরেই কিন্তু দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আমি আরও একটি একদম গোপন মেডিসিন ব্যবহার করছি। তো সেই গোপন মেডিসিনটি কী, সেটি কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করব, ঠিক আছে? তো যে মেডিসিনটি ব্যবহার করছি সেটি কিন্তু একটি হিউম্যান মেডিসিন, অর্থাৎ যে মানুষ যে মেডিসিনগুলো খায় সেই মেডিসিনের ভিতর থেকে একটি মেডিসিন কিন্তু আমি ব্যবহার করছি, ঠিক আছে? তো মেডিসিনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, নিরি, ঠিক আছে? তো বন্ধুরা, মেডিসিনটির একটু দাম বেশি। তো এই মেডিসিনটা কী কী কাজে ব্যবহার করা যায় সেটিও আমি আপনাদেরকে বলছি, বিশেষ করে মুরগির ক্ষেত্রে। তো সবথেকে বেস্ট রেজাল্ট যেটি আমি এই লটে পেয়েছি, মানে এর আগের লটে যেটা পেয়েছি আমি, ঠিক আছে, সেটি হলো কিডনি প্রবলেম। আমি আরও একবার দেখাচ্ছি, মেডিসিনটি কিন্তু আমি ব্যবহার অলরেডি করছি। এ দেখুন, অর্ধেকটা এর আগের লটে ব্যবহার করেছি আমি, এবং বাকিটুকু এই লটে কিন্তু আমি ব্যবহার করছি। আমি কিন্তু আগে ব্যবহার করে নিয়ে রেজাল্ট ভালো পেয়েছি বলে তারপরে কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? তো আপনারা অনেকেই ভুলভাল ভাবেন, হয়তো আপনারা ভাবেন যে আপনি নিজে ব্যবহার করছেন না, আমাদেরকে ব্যবহার করতে বলছেন, ঠিক আছে? আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করে উপকার পেয়েছি, তার জন্য আর কি আমি আপনাদেরকে শেয়ার করছি, ঠিক আছে? তো বন্ধুরা, এই মেডিসিনটি আমি যে কাজে ব্যবহার করছি সেটি হলো কিডনি প্রবলেম, ঠিক আছে? পাখির জল খাওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যাবে। আপনি দেখবেন, যদি আপনার পাখি, আমার যেহেতু 600 পাখি আছে, তো সেই 600 পাখির ভিতরে যদি আমি 20 লিটার জল ওদেরকে দেওয়া হয়, তো সেক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করার পরে কিন্তু আরও 10 থেকে 12 লিটার জল বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো সেটা থেকে তো আপনারা জানেন, পাখি যদি জল বেশি খায়, বেশি পরিমাণে খায়, তাহলে কিন্তু কিডনির প্রবলেম থেকে আপনি কিন্তু অনেকটাই দূরে থাকবেন, ঠিক আছে? এটা 100% গ্যারান্টি। তো আলহামদুলিল্লাহ, এই মেডিসিনটি খাওয়ানোর পর কিন্তু আমি এই লক্ষণটি দেখা পাচ্ছি, ওদের পাখির কিন্তু জল খাওয়ার যে প্রবণতাটা অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু আমি 2 থেকে 3 ঘন্টার জলে দেওয়া হয়, ঠিক আছে? তো আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। দাম একটু বেশি, আমার কিন্তু 300 টাকা দাম নিয়েছে। যে কোনো হোমিও মেডিসিন অর্থাৎ ফার্মেসি গেলেই আপনারা এই মেডিসিনটি কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, আমি রেজাল্ট ভালো পেয়েছি, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো এই লটে কিন্তু অবশ্যই আপনারা 6, 7, 8 অবশ্যই কিন্তু তুঁতে ভিনেগারের ডোজ ব্যবহার করবেন। এবং দিনের বেলা চাইলে ক্যালসিয়ামের পরিবর্তে কিন্তু এটিও আপনারা ব্যবহার করতে পারেন, এই যে নিরি বলে যে মেডিসিনটি, ঠিক আছে? এবং আরও একটি কথা বলে রাখি, এখন কিন্তু মশার চাপ কিন্তু প্রচুর পরিমাণে ফার্মে বেড়ে গেছে। তো তার জন্য আপনারা যে কোনো পদক্ষেপ নিতে পারেন। তো দেখুন, আমি কিন্তু আমার নেটগুলো ফেলা আছে, যেহেতু আজকে পাখির বয়স 8 দিন, এখন কিন্তু পর্দাটা সম্পূর্ণ নিচে নামানো হয়নি। এই দেখুন, এই নেটগুলো কিন্তু আমি তুলে দেব, ঠিক আছে? তো এখন নয়, পাখির বয়স 12-13 দিন পর থেকে কিন্তু পর্দাগুলো ফেলা থাকবে এবং নেটগুলো কিন্তু দেওয়া থাকবে। তো বন্ধুরা, আরও একটি কথা বলে রাখি, আপনাকে কিন্তু একটি কাজ করতে হবে, সেটি হলো মশা মাছি থেকে কিন্তু আপনার পাখিকে কিন্তু রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনারই, ঠিক আছে? ওইভাবে কিন্তু একটু খেয়াল রাখবেন এবং লিটারের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। দুর্গন্ধময় যুক্ত করতে দিলে হবে না ফার্মকে, এবং অ্যামোনিয়া থেকে কিন্তু দূরে থাকতে হবে আপনাকে, ঠিক আছে? অর্থাৎ পাখিকে আর কি, আমি এটাই বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? তো
তো এই ছিল আজকের মূল বিষয়বস্তু ভিডিওটি একটু ওলটপালট হয়ে গেছে, কোনো ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে থাকবেন, সঙ্গে থাকবেন। তো আশা করি সবাই ভালো লেগেছে, ভিডিওটি দেখে উপকার হয়েছে। তো ইনশাল্লাহ ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।